আবারও ডাকসুর ভোট গ্রহণের খবর। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরও দুই সহকর্মী। শুরুতে যাচ্ছি বিজয় ৭১ হল এলাকা থেকে সহকর্মী আব্দুল্লাহ আল রাফির কাছে, এরপরে ফিরব রোকেয়া হল এলাকায়। রাফি, আপনি যে জায়গায় আছেন সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে নির্বাচনী আবহ বা উত্তাপ ওই এলাকায় বেশি, চারপাশে ৪-৫টি হল রয়েছে, সেখানকার পরিবেশ জানাবেন। একই সাথে ক্যাম্পাসের এই মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থাও একটু জানতে চাই। ধন্যবাদ। যে জায়গাটি থেকে আমি আজ সরাসরি সংযুক্ত হয়েছি, বিজয় ৭১ হল, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন একটি হল, যেটি নাকি জিয়া হল, বঙ্গবন্ধু হল এবং জসিমউদ্দিন হল সাথে অবস্থিত। এবং এই হলটি হচ্ছে ছেলেদের সবচেয়ে বড় হল, অর্থাৎ এই হলে সবচেয়ে বেশি ভোটার রয়েছে ছেলেদের। মেয়েদের হলে রোকেয়া হলে বেশি, তারপরেই এই বিজয় ৭১ হলে প্রায় ৩৩০০-র মতো ভোটার রয়েছে। এখানে কিন্তু সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে এই ভোট কেন্দ্র বা এই যে হল রয়েছে, হলের বাইরে পুলিশের বিশেষ শাখা এসবির পক্ষ থেকে আর্চওয়ে রাখা হয়েছে। সবাইকে পরিচয়পত্র দেখিয়ে এই আর্চওয়ে ভেদ করে সবাইকে, যারা বিশ্ববিদ্যালয়ের ভোটার তাদেরকে এখানে আসছে এবং লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। এবং নিরাপত্তার যে পুলিশ এবং সাদা পোশাকের পুলিশ ছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ে যে বিএনসিসি রয়েছে, বিএনসিসির সদস্যরা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ভোটারের যে সমস্ত সমর্থক রয়েছে তারা ছোট ছোট লিফলেট বিতরণ করছেন এবং ভোট দেওয়ার অনুরোধ করছেন। এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে খুবই শান্তিপূর্ণভাবে ভোটের যে পরিবেশ আমরা লক্ষ্য করছি। শিক্ষার্থীরা লাইনে আছেন, বিভিন্ন ভোটাররা, প্রার্থীরা তাদের সমর্থকদেরকে দিয়ে তারা লিফ বিতরণ করছেন, ভোট দেওয়ার জন্য তারা আকুতি জানাচ্ছেন, অনুরোধ করছেন। বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ যে রয়েছেন, প্রত্যেকটি হলে যারা জানেন যে প্রাধ্যক্ষ রয়েছেন, তিনি এই হলগুলোর মূলত প্রধান নির্বাচনের দায়িত্ব পাবেন। হলগুলোতে হল ছাত্র সংসদ এবং বিভিন্ন প্যানেল যে রয়েছে সেই প্যানেলের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে এই 4টি হল আমি পর্যবেক্ষণ করছি। জসিমউদ্দিন হল, হল, বঙ্গবন্ধু হল এবং বিজয় ৭১ হল। এই হলগুলোতে বলা যায় থেকে তারা লাইনে দাঁড়িয়ে আছেন, লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য তারা দাঁড়িয়ে আছেন, অনেকে ভোট দিয়েছেন। আমরা কথা বলেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে, তারা মূলত এই মুহূর্তে ভোট গ্রহণ অনুষ্ঠানের যেহেতু কার্যক্রম শুরুর দিকে, তারা যে প্রস্তুতিমূলক কাজ নিয়ে তারা ব্যস্ত রয়েছেন। হয়তোবা কিছুক্ষণ পর আমরা প্রশাসনের সাথে কথা বলবো। যারা প্রার্থী রয়েছেন তারা হলগুলোতে চুষে বেড়াচ্ছেন সাধারণ শিক্ষার্থীদের কাছে। এখন আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন, ভোটার নাম্বার জানতে হবে স্যার, এটা আপনার সাথে একটু কথা বলতেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবাইকে অনুরোধ করছেন ভোটার কেন্দ্রে ভোট, সবার ভোটার নাম্বার যেন মনে থাকে সেটির জন্য তারা অনুরোধ করছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদিও আসলে এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে রাফি, এই স্যারের সাথে কথা বলার আগে আমরা একটু আপনার কাছ থেকে জেনে নিতে চাই যে এই আপনি এখন বিজয় ৭১ হলে আছেন, আজকের যে ভোটদানের যে প্রক্রিয়াটি, এই ২৮ বছর পরে অত্যন্ত উৎসাহ যে নির্বাচনটি হতে যাচ্ছে, সেই ভোটদানের প্রক্রিয়াটি যদি আমরা একটু দর্শকদের জানাতাম আপনার মাধ্যমে। জি, এক ধরনের আসলে এই মুহূর্তে বিজয় ৭১ হলের প্রাধ্যক্ষ আমার সাথে আছেন। সম্ভবত এরকম সময় উনি খুব ব্যস্ত ছিলেন, যেহেতু পেয়ে গেছি তার স্যারের সাথে একটু বিষয় কথা বললে ভালো হয়। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একদম প্রথম প্রহরে আপনাকে পেলাম, ভোট গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে। কিছু কিছু বিষয় ছিল যে ব্যালট বক্সের স্বচ্ছ ব্যালট বক্স দাবি ছিল এবং প্রার্থীদের সামনে ব্যালট বক্স খুলে দেখিয়ে তারপর সেই বিষয়গুলোকে আপনার কতটা, আমরা ভোট শুরু হওয়ার এই কিছুক্ষণ পূর্বেই সকল প্রার্থীদেরকে ডাকা হয়েছে বুথের মধ্যে, তাদের সামনে ব্যালট বাক্সগুলো খোলা হয়েছে, তাদেরকে দেখানো হয়েছে, তারা ছবি তুলেছে, আমরা ছবি তুলেছি, ভিডিও করেছি, করে রেখে তাদের সামনে সিলগালা করে দেওয়া হয়েছে। একইভাবে যখন ভোট শেষ হবে গণনার সময়ও সকল প্রার্থীরা সামনে থাকবে, তাদের সামনেই ব্যালট বাক্স খোলা হবে, ওএমআর সিস্টেমে এগুলো করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে অস্বচ্ছতার কোনো প্রশ্ন নাই। ওই সময় কি স্যার সব প্যানেলের সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন? সকলেই উপস্থিত ছিলেন। একজন প্রার্থী আপনার সাথে পাশেই অবস্থান করছে, আপনার কাছে জানতে চাই স্যার যে বিষয়গুলো বললেন সেই বিষয়গুলোর সাথে আপনি একমত কিনা? সবার সামনে, সব প্রার্থীর সামনে ব্যালট বক্সগুলো খোলা হয়েছে কিনা, এটা যদি বলতেন।
জি জি আমরা একমত স্যারের সাথে আমি শুধু কথা মিল একদম পুরোপুরি আমি নিজে দেখেছি যে আমাদের সামনে সকলের সামনে উন্মুক্ত করে তারপর শিক্ষার্থীদের পুরো সেই বাক্সগুলো আবার সিলগালা করে আবার সেগুলো সবার সিলগালা করে ওখানে রাখা হলো আর কি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে এই ভোট গ্রহণ অনুষ্ঠান শুরু করছে তাতে আপনারা সন্তুষ্ট, তাই তো? 100% সন্তুষ্ট আমরা, কারণ আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমাদের যে এখানে আমাদের স্যাররা আছেন, এখানে রিটার্নিং কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের টিচার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার কখন অসুস্থতার প্রশ্নে আপোষ করতে পারে না, আমি এটুকুই বিশ্বাস করতে পারি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই বিষয়ে আপোষহীন থাকবে। ধন্যবাদ আপনাকে। আমরা এখন পেয়ে গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হলের প্রভোস্ট এবং এই হলের যিনি নির্বাচনের প্রধান দায়িত্বে রয়েছেন। সাধারণ শিক্ষার্থীরা এখন ভোট গ্রহণ চলছে, সবই মাত্র 20 মিনিট ভোট গ্রহণ অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে। আরও প্রায় 6 ঘন্টারও মতো ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত যেহেতু অনেকগুলো হল রয়েছে, অনেকগুলো প্যানেল নির্বাচন করছে, বিভিন্ন প্যানেলের অসন্তুষ্টির বিষয়ও হয়তো বা আসবে। আমরা এখন পর্যন্ত যেহেতু মাত্র 20 মিনিট ভোট গ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছে, এখনও উৎসাহ উদ্দীপনা বা উৎসবের মতো বিরাজ কাজ করছে। আমরা অপেক্ষা করব, সবগুলো হলে হলে আমরা যাব, সাধারণ ছাত্রছাত্রীদের মতামত নিব, একদম নিরপেক্ষ হবে সবগুলো বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আমরা বিশ্লেষণ করব। এই হলো মোটামুটি আমার কাছে এর মতো সবশেষ। নিশ্চয়ই আব্দুল্লাহ রাফি, নিশ্চয়ই আমরা সেই তথ্যগুলো আপনাদের মাধ্যমে দর্শকদের জানাবো। আমরা ব্যালট বক্সের স্বচ্ছ ব্যালট বক্স দাবি ছিল এবং প্রার্থীদের সামনে ব্যালট বক্স খুলে দেখিয়ে তারপর সেই বিষয়গুলোকে আপনারা কতটা আমরা ভোট শুরু হওয়ার এই কিছুক্ষণ পূর্বেই সকল প্রার্থীদেরকে ডাকা হয়েছে বুথের মধ্যে, তাদের সামনে ব্যালট বাক্সগুলো খোলা হয়েছে, তাদেরকে দেখানো হয়েছে, তারা ছবি তুলেছে, আমরা ছবি তুলেছি, ভিডিও করেছি, করে রেখে তাদের সামনে সিলগালা করে দেওয়া হয়েছে। একইভাবে যখন ভোট শেষ হবে গণনার সময়ও সকল প্রার্থীরা সামনে থাকবে, তাদের সামনেই ব্যালট বাক্স খোলা হবে, ওএমআর সিস্টেমে এগুলো করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে অস্বচ্ছতার কোনো প্রশ্ন নাই। ওই সময় কি স্যার সব প্যানেলের সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন? সকলেই উপস্থিত ছিলেন। একজন প্রার্থী আপনার সাথে পাশেই অবস্থান করছে, আপনার কাছে জানতে চাই স্যার যে বিষয়গুলো বললেন সেই বিষয়গুলোর সাথে আপনি একমত কিনা? সবার সামনে, সব প্রার্থীর সামনে ব্যালট বক্সগুলো খোলা হয়েছে কিনা, এটা যদি বলতেন। জি জি আমরা একমত স্যারের সাথে আমি শুধু কথা মিল একদম পুরোপুরি আমি নিজে দেখেছি যে আমাদের সামনে সকলের সামনে উন্মুক্ত করে তারপর শিক্ষার্থীদের পুরো সেই বাক্সগুলো আবার সিলগালা করে আবার সেগুলো সবার সিলগালা করে ওখানে রাখা হলো আর কি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে এই ভোট গ্রহণ অনুষ্ঠান শুরু করছে তাতে আপনারা সন্তুষ্ট, তাই তো? 100% সন্তুষ্ট আমরা, কারণ আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমাদের যে এখানে আমাদের স্যাররা আছেন, এখানে রিটার্নিং কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের টিচার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার কখন অসুস্থতার প্রশ্নে আপোষ করতে পারে না, আমি এটুকুই বিশ্বাস করতে পারি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই বিষয়ে আপোষহীন থাকবে। ধন্যবাদ আপনাকে। আমরা এখন পেয়ে গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হলের প্রভোস্ট এবং এই হলের যিনি নির্বাচনের প্রধান দায়িত্বে রয়েছেন। সাধারণ শিক্ষার্থীরা এখন ভোট গ্রহণ চলছে, সবই মাত্র 20 মিনিট ভোট গ্রহণ অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে। আরও প্রায় 6 ঘন্টারও মতো ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত যেহেতু অনেকগুলো হল রয়েছে, অনেকগুলো প্যানেল নির্বাচন করছে, বিভিন্ন প্যানেলের অসন্তুষ্টির বিষয়ও হয়তো বা আসবে। আমরা এখন পর্যন্ত যেহেতু মাত্র 20 মিনিট ভোট গ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছে, এখনও উৎসাহ উদ্দীপনা বা উৎসবের মতো বিরাজ কাজ করছে। আমরা অপেক্ষা করব, সবগুলো হলে হলে আমরা যাব, সাধারণ ছাত্রছাত্রীদের মতামত নিব, একদম নিরপেক্ষ হবে সবগুলো বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আমরা বিশ্লেষণ করব। এই হলো মোটামুটি আমার কাছে এর মতো সবশেষ। নিশ্চয়ই আব্দুল্লাহ রাফি, নিশ্চয়ই আমরা সেই তথ্যগুলো আপনাদের মাধ্যমে দর্শকদের জানাবো। আমরা একটু যেতে চাই রোকেয়া হলে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর কাছ থেকে আমরা জানবো। জান্নাতুল ফেরদৌস তানভি, আপনি রোকেয়া হলে আছেন। রোকেয়া হলে সবচেয়ে বেশি ভোটার, 4600-রও বেশি ভোটার সেখানে, এক একজনকে 38টি করে ভোট দিতে হবে। কতগুলো বুথ তৈরি করা হয়েছে, আর এই মুহূর্তে ভোটারদের উৎসাহ কেমন দেখছেন হলের অভ্যন্তর থেকে? আমরা যখন সকালে এখানে এসে পৌঁছই তখন আমরা দেখলাম যে রোভার স্কাউট এবং গার্ল গাইডস কমিটি তারা যারা আছেন সদস্যরা আসলে শিক্ষার্থীদের হলে প্রবেশের ক্ষেত্রে আইডি কার্ড চেক করে নিচ্ছেন, এবং নির্বাচনী যে পরিবেশ রয়েছে, যারা হাউস টিউটর রয়েছেন তারা নির্বাচনী কর্মকর্তারা সকালে এসে আমাদেরকে যেটি জানিয়েছেন 8:30টায় যে তারা সকল প্রার্থীর সামনে ব্যালট বাক্স ওপেন করবেন এবং সেই ব্যালট বাক্স ঠিক আছে কিনা সেটা তারা প্রার্থী এবং সাংবাদিকদের সম্মুখে উপস্থিত করবেন। তবে নির্বাচনী কর্মকর্তারা একটি যেটি বিষয় বলেছেন যে আমরা আসলে গণমাধ্যমকে ক্যামেরা নিয়ে আসলে
কোনো হলের ভেতরে প্রবেশ করতে দিবেন না। এবং আপনি একটি মজার বিষয় যেটি যে 18টি হলের মধ্যে ছেলে এবং মেয়েদের মোট 18টি হল রয়েছে। এই 18টি হলের মধ্যে সবচেয়ে বেশি ভোটার আসলে রয়েছে রোকেয়া হলে, মোট 4608 জন ভোটার রয়েছে এ হলে। আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি প্যানেল রয়েছে যেখানে আসলে ভোটাররা তাদের আইডি নম্বর মিলিয়ে নিচ্ছেন এবং এক্ষেত্রে প্রার্থীরা তাদের সহযোগিতা করছেন। আপনারা যে ভোটারদের জটলা দেখা যাচ্ছে, এখানে আসলে বেশ কয়েকটি প্যানেলে নির্বাচনী কর্মকর্তারা এবং প্রার্থীরা ভোটারদের তাদের আইডি কার্ড মিলিয়ে নিতে সাহায্য করছেন। এবং আরও একটি বিষয় যেটি আজকে পূর্ব নির্দেশ অনুযায়ী বাহিরের যারা হলের সাথে সংযুক্ত যেসব শিক্ষার্থী রয়েছেন যারা ভোট দিতে আসছেন, তাদেরকে আসলে হলে প্রবেশ করার ক্ষেত্রে প্রত্যেককে আইডি কার্ড চেক করে করে প্রবেশ করানো হচ্ছে এবং প্রত্যেক ভোটারকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না করা হয়। এবং নির্বাচনী কর্মকর্তা যারা রয়েছেন, হাউস টিউটর যারা রয়েছেন, তারা গণমাধ্যমকে এসে সকালে যেটি জানিয়ে গিয়েছিলেন যে কোনো প্রার্থী আসলে এখানে ভোটারদের সাথে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি করতে চেষ্টা না করে। এবং প্রার্থীরা যেটি বলছিলেন, আমরা বেশ কয়েকজন ভোটারের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছিলেন যে মোট 50টি বুথ আসলে হলে ভোট দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। যেহেতু সবচেয়ে বেশি সংখ্যক ভোটার রয়েছে, এ কারণেই আসলে 50টি বুথ, সবচেয়ে বেশি বুথের সংখ্যাই সম্ভবত এই হলে রয়েছে। একই সাথে যিনি হাউস টিউটর ছিলেন, নির্বাচনী কর্মকর্তা, তারা আমাদেরকে যেটি বলেছেন যে ব্যালট বাক্সগুলো প্রার্থীদের সামনে ওপেন করার পর সকাল 8টা থেকে নির্বাচন শুরু হয়ে গেছে এবং আমরা এখনো দেখতে পাচ্ছি যে হলের গেট দিয়ে যে শিক্ষার্থীরা প্রবেশ করছে, অর্থাৎ ভোটাররা প্রবেশ করছে। মোট 13টি পদে, অর্থাৎ প্রতিটি হলেই 13টি করে পদ রয়েছে। 13টি পদের বিপরীতে 18টি হলে 234 জন প্রার্থী রয়েছেন, যার বিপরীতে আসলে ভোটাররা ভোট দিচ্ছেন। দীর্ঘ 28 বছর পর আসলে ডাকসু নির্বাচন হচ্ছে এবং শিক্ষার্থীদের মাঝে আমরা ব্যাপক উদ্দীপনা দেখতে পাচ্ছি, যেটি তারা মনে করছেন যে তারা আসলে নিজেদের শিক্ষার্থী হিসেবে এবং তাদের যে অধিকার রয়েছে সেগুলো হয়তো বা এই ভোটের মাধ্যমে তারা আসলে পাবেন বলে তারা মনে করছেন। এবং বেশ কয়েকজন ভোটার যেটি বলছেন যে তারা আসলে এতদিন পর্যন্ত যে কোনো ফোরাম ছিল না, শিক্ষার্থীদের জন্য কোনো ফোরাম ছিল না যেখানে সাধারণ শিক্ষার্থীরা আসলে নিজেদের অধিকার সম্পর্কে কথা বলতে পারবেন বা নিজেদের সমস্যা সমাধানের জন্য চেষ্টা করবেন, সে ধরনের কোনো ফোরাম ছিল না। ডাকসু নির্বাচনের মাধ্যমে আসলে সেটি হবে এবং হল সংসদের যে নির্বাচনগুলো হচ্ছে এগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা। আমরা দেখতে পাচ্ছি যে লম্বা লাইন করা হয়েছে, যে লাইনগুলোতে আসলে ভোটারদের লাইন, তারা সারিবদ্ধভাবে বুথগুলোতে প্রবেশ করবেন এবং 50টি বুথেই ভোটাররা আসলে নির্বাচনের জন্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। একই সাথে নির্বাচনী যারা কর্মকর্তা রয়েছেন তারা তাদের ভোটার আইডি কার্ডগুলো মিলিয়ে নিচ্ছেন এবং যদি কোনো শিক্ষার্থী যারা হল সংযুক্ত রয়েছেন তারা যদি আইডি কার্ড না আনেন, সেক্ষেত্রে তাদের অনেককেই আসলে হলে প্রবেশ করতে দেওয়া হয়নি, যেটি আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অর্থাৎ নির্বাচনী কর্মকর্তারা, রিটার্নিং অফিসার এর আগেই এটি নির্দেশ দিয়েছিলেন। এবং আজকে সকালেও আসলে নির্বাচনী কর্মকর্তারা এই বিষয়টি বলেছেন, যদি কোনো শিক্ষার্থী যারা হলের সাথে সংযুক্ত অথবা কোনো শিক্ষার্থী যারা ভোটার রয়েছেন তারা যাতে আইডি কার্ড ছাড়া প্রবেশ করতে না পারেন সেই অনুযায়ী। তানভি, আপনি হলে প্রবেশের কথা বলছিলেন, একটু জানতে চাই ছোট করে যে এই 25টি যে ডাকসুতে যে পদ রয়েছে, 25টি পদের বিপরীতে 229 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা তো কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রার্থী, তারা চাইলে ভোট কেন্দ্র পরিদর্শনে কি আসতে পারেন? হলগুলোতে কি ঢুকতে পারবেন তারা? এই অনুমতি আছে? হ্যাঁ, আসলে যারা কেন্দ্রীয় ছাত্র সংসদে নির্বাচন করছেন তারা প্রার্থীরা হল সংসদের নির্বাচন পর্যবেক্ষণ করতে আসতে পারবেন। এমনটি আমরা প্রশ্ন করেছিলাম যিনি নির্বাচনী কর্মকর্তা ছিলেন এই হলের হাউস টিউটর, তাকে আমরা প্রশ্ন করেছিলাম এবং প্রাধ্যক্ষকে আমরা প্রশ্ন করেছিলাম। তিনি যেটি বলেছেন যে প্রত্যেক প্রার্থী যাদের কাছে আইডি কার্ড রয়েছে তারা আইডি কার্ড দেখানো মাত্রই তাদেরকে আসলে হল সংসদের নির্বাচন পর্যবেক্ষণ করতে দেওয়ার সুযোগ রয়েছে, কারণ তারা প্রার্থী এবং একই সাথে হল সংসদের নির্বাচন কেমন হচ্ছে সেটি দেখার সম্পূর্ণ অধিকার তাদের রয়েছে বলে তারা বলেছেন। এবং তবে এক্ষেত্রে আইডি কার্ডটি সর্বোচ্চ প্রয়োজন বলে তারা মনে করছেন। আইডি কার্ড ছাড়া আসলে কাউকেই ঢুকতে দেওয়া হবে না এবং প্রার্থীদের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত তাদের বলবৎ হবে বলে তারা বলছেন। একই সাথে আমরা আমাদের একজন সাংবাদিক গিয়েছিলেন আসলে বুথে পরিদর্শনে, আমরা একটু তার কাছে জানতে চাই আসলে আপনি তো ভেতরে ভোট দেখতে গিয়েছিলেন, কি অবস্থা সেখানে? এখানে মানে আমি কোনো স্বচ্ছতা পাইনি, কারণ এখানে আমাদের সামনেই সিলগালা করার কথা, প্রার্থীদের সামনে এবং সাংবাদিকদের সামনে। আমি একজন সাংবাদিক হিসেবে সেখানে ভিতরে গেছি, কিন্তু আমাদের সামনে রোকেয়া হলের যে প্রভোস্ট জিনাত হুদা, তাকে আমি বারবার রিকোয়েস্ট করেছি আমাদের সামনে সিলগালা করার কথা, তিনি সেটা কোনোভাবেই করতে রাজি হননি। এবং হল সংসদের ভিতরে
আমি এবং ওখানে যারা প্রার্থীরা ছিল সবাই দেখেছে যে 3টা বস্তা আনা হয়েছে। আমরা জানতে চেয়েছি ওটা কি, সেটাও পর্যন্ত উনি আমাদের দেখাতে অস্বীকার করেছেন। এটা তো চরম মানে স্বচ্ছতার প্রক্রিয়ায় অনেক আসলে যিনি একজন ভোট নির্বাচনী পরিবেশ দেখতে গিয়েছিলেন তিনি, যেটি আমি বলছিলাম যে প্রাধ্যক্ষ আমাদেরকে এর আগেই এসে বলে গিয়েছিলেন যে আমাদের সামনে ব্যালট বাক্সগুলো খুলবেন। যেহেতু ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের আসলে ক্যামেরা নিয়ে হলের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং আমাদেরকে বলা হয়েছিল যে আমরা নিজেরা গিয়ে দেখতে পারবো, তবে মোবাইলও নেওয়া যাবে না বলে তারা আমাদেরকে বলেছিলেন। আমাদের একজন সাংবাদিক যিনি প্রিন্ট মিডিয়ায় কাজ করেন তিনি গিয়েছিলেন, তিনি যেটি বলছিলেন যে হল প্রাধ্যক্ষ আমাদের সামনে সাংবাদিকদের সামনেই আসলে সিলগালা খোলার করলেও তারা সেটি করেননি। আর আব্দুল্লাহ আল রাফি এবং তানভি, আপনারা আমাদের সাথে থাকবেন, নিশ্চয়ই পরবর্তী খবরে আবারও আপনাদের কাছে যাব।